হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এইখানে আমি ৩ পিস পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি আর সাথে হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি। এই তো মাছটা ভাজা শেষে আমি এটাকে হাতের সাহায্যে ঝুরা করে নিচ্ছি। মাছটা কাটাগুলা ছাড়িয়ে নিচ্ছি। এই তো শেষ করা আমার। তারপরে এটাকে আমি সব পেঁয়াজ, আদা, রসুন, জিরা বাটা যা লাগে সবগুলা আমি যে ফ্রাই প্যানে গিয়ে মাছটা ভাজি করছিলাম ওই ফ্রাই প্যানে আবার কিছুটা তেল দিয়ে ওটার মধ্যে পেঁয়াজগুলা কাঁচামরিচগুলা দিয়ে আমি এখানে কিছুটা ভেজে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নেব, হালকা ফ্রাই। এই তো এখানে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিচ্ছি আর কি। তারপর এর মধ্যে দিয়ে দিব এখন রসুন বাটা, সামান্য একটু আদা বাটা আর সাথে একটু হচ্ছে গিয়া জিরা বাটা। তেমন কিছু মশলা দেওয়ার দরকার নেই, সব কিছুই সামান্য সামান্য, যেহেতু আমার ৩ পিস মাছ সেই অনুযায়ী আমি কিছুটা মশলা আর কি দিয়েছি। তো এটাকে আমি কিছুটা ভেজে নিচ্ছি দেখেন। তারপর লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া যা লাগে সবগুলো দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষে এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। ঢাকনাটা উঠিয়ে দেখলাম ভালোই তেল উঠে গেছে। আবার একটু নাড়াচাড়া করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষানো শেষে যে মাছটা আমি ভেঙে রেখেছিলাম ওই মাছটা দিয়ে দিব এর মধ্যে। দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভুনা 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 করে নেব। ভুনা ভুনা করার পরে একদম ফ্রাই করে ফেলবো আর কি। এই তো এটাকে দেখেন ভাজা ভাজা করে ফেলছি। এটা আসলে টেস্টটা হচ্ছে একটু ভর্তা টাইপের, মাছটাকে আমরা ভর্তা করে তারপর ভাজি করি না, ওই টাইপের টেস্ট। এটা যে পাঙ্গাস মাছ খেলে বুঝবেনই না। যারা আসলে আমার মতো পাঙ্গাস মাছ পছন্দ করেন, আমার মনে হয় এইভাবে করে খেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই তো আমার রান্না প্রায় প্রায় কমপ্লিট। এটাকে আমি এখন এক জায়গায় করে চুলাটা অফ করে দেব। শেষ রান্না।